প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয় সম্প্রচার আইনের খসড়ায়। এতে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের কথা বলা হয়েছে। 7 সদস্য বিশিষ্ট কমিশন রেডিও, টেলিভিশন ও অনলাইন মিডিয়া সহ সম্প্রচার মাধ্যমের অনুমোদন প্রদান ও বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। সম্প্রচার আইনটা হচ্ছে মূলত সম্প্রচারটাকে একটু ডিসিপ্লিনে আনা, যে সম্প্রচার করতে গেলে লাইসেন্স লাগবে, লাইসেন্সের জন্য একটা কর্তৃপক্ষ থাকবে, কমিশন। সেই কমিশন ডিজিটাল, বেতার, ইন্টারনেট, টিভি বা রেডিও বা অন্য যে কোনো প্রকারের প্রচার মাধ্যম, যথা ডিজিটাল বা ভিন্ন কোনো প্রকারের সম্প্রচার মাধ্যম ও সম্প্রচার যন্ত্রপাতির জন্য সম্প্রচারকারীর অনুকূলে লাইসেন্স ইস্যুর জন্য সুপারিশ করা এবং সরকারের অনুমোদন ক্রমে তাহা ইস্যু করা, সুপারিশ করবে, আবার অনুমতি পেলে আবার ইস্যু করবে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব আরও জানান, আইনে সম্প্রচার মাধ্যমে অসত্য তথ্য প্রদান সহ 24টি বিষয়কে অপরাধ হিসেবে ধরা হয়েছে, যার জন্য রয়েছে শাস্তির বিধান। আলোচনা অনুষ্ঠানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন বা প্রচার, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথা রাষ্ট্র সরকার প্রধানের ভাষণ, জরুরি আবহাওয়া বার্তায় এইগুলোর নির্দেশ অমান্য করা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ নীতিমালা পরিপন্থী অনুষ্ঠান বা বিজ্ঞাপন প্রচার, 24-এর মতো বিষয় আছে। এদের শাস্তি হলো অনধিক 7 বছরের কারাদণ্ড অথবা 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর এটা যদি চলমান রাখেন তাহলে দৈনিক 1 লক্ষ টাকা জরিমানা আছে। অন্যদিকে সম্প্রচার সহ সকল মাধ্যমের গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েস্ট বোর্ড গঠনের বিষয়টি উল্লেখ করে গণমাধ্যম কর্মী আইনের খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় রয়েছে। কর্মঘণ্টা যেটা ছিল আগে 48 ঘন্টা ছিল, সেটাকে 36 ঘন্টা করা হচ্ছে সপ্তাহে। আর যদি বেশি করা তাহলে ওভারটাইম দিতে হবে। অর্জিত ছুটি আগে ছিল 60 দিন, এখন 100 দিন হবে। এখানেও একটা বোর্ডের কথা বলা আছে, ওয়েস্ট বোর্ড। এই ওয়েস্ট বোর্ডটা গণমাধ্যম কর্মী ওয়েস্ট বোর্ড নামে পরিচিত হবে। গণমাধ্যম সকলকে নিয়ে আসা হয়েছে এখানে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই এ দুটি আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। মানে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসাল্ট করে আইনটা তৈরি করা হয়েছে। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।